দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি চ্যানেলের ফেসবুক পেজ থেকে। আমরা আজ রয়েছি হচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন এখানে চলছে জাকসু নির্বাচন। দীর্ঘ 33 বছরের বিরতির পর, দীর্ঘ 33 বছরের অপেক্ষার পর শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়ার পরিপূরণে আজ অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন 2025। আজ আমরা জাকসু নির্বাচনে আমরা ইতিমধ্যে চলে এসেছি মীর মোশাররফ হোসেন হলে। এখানে ভোটার সংখ্যা প্রায় 477 জন। ইতিমধ্যে মীর মোশাররফ হোসেন হলে চলছে ভোট গ্রহণ। তার মাঝে সকালবেলা থেকে একটু বৈরী আবহাওয়া থাকলেও বর্তমানে কিন্তু শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এই মুষলধারে বৃষ্টির মাঝেও ভোটারের উপস্থিতি কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে আমরা যদি দেখাতে চাই ভোটাররা রয়েছেন সিরিয়ালে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। আমরা যদি একজন ভোটারের সাথে কথা বলি। জি ভাইয়া, কখন এসেছেন? আমি আরাফাত হোসেন, নৃবিজ্ঞান বিভাগ 51তম আবর্তন এবং আসন্ন জাকসু হল সংসদ নির্বাচনে আমি মীর মোশাররফ হোসেন হল থেকে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র থেকে। তো দীর্ঘ 33 বছরের চাওয়া পাওয়া ছিল আমাদের শিক্ষার্থীদের এই জাকসু। আমি প্রার্থী হিসেবে হারা জেতা বড় কথা না, কিন্তু জাকসু হচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এই তৈরিতে আমরা সকলে শিক্ষার্থীরা একটা সাক্ষী হতে পেরেছি দীর্ঘ 33 বছর পরে। তো এতে খুব ভালো লাগছে। অবশ্য বৃষ্টির কারণে অনেক প্রার্থীরা আসতে হ্যাসেল ফিল করছে, কিন্তু যদি বৃষ্টি না থাকতো পরিবেশটা আরও উৎসবমুখর থাকতো এবং ভোটারদের সংখ্যা আরও বাড়ত। আচ্ছা, আপনি তো এসেছেন, এসে আপনার ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, মোটামুটি সব কিছুই স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবে সব কিছু হচ্ছে। বৃষ্টির কারণে একটু লাইন এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরও ভিতরে সব কিছু ঠিকঠাক। দর্শক, আমরা যদি আরও কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই। ভাই, কখন এসেছেন? আমরা সকাল 9টা থেকে এখানে আছি। আচ্ছা, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন সব মিলিয়ে পরিবেশ? ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো। আমরা আশা করছি সুষ্ঠু ভোট হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হবে এবং গণতন্ত্রের বিজয়ের অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নেবে। আপনি আসার পর থেকে ভোটের পরিস্থিতি নিয়ে আপনার কোনো অভিযোগ বা কোনো কিছু রয়েছে কি? এখন পর্যন্ত তেমন অভিযোগ করার মতো কোনো কিছু পরিলক্ষিত হয়নি। তবে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, ভোটারের উপস্থিতি কমেছে। সকালে অনেক বেশি ভোটারের উপস্থিতি ছিল, এখনও ভোটারের উপস্থিতি কমেছে। আশা করি বৃষ্টি কমে গেলে ভোটারের উপস্থিতি আবার বাড়বে। জি জি, বলুন। আমি হচ্ছে আকাশ প্রাণীবিদ্যা বিভাগ 53তম আবর্তন, ক্যাম্পাসের মোস্ট জুনিয়র ব্যাচার। জি জি, বলেন। আমি আসছি আর কি সকালের দিকে, একদম শুরুর দিকে আসছি। যেহেতু আমার জীবনের প্রথম ভোট, তাই উৎসবমুখর পরিবেশে একটা এক্সাইটেডমেন্ট থেকে আর কি প্রথমে আর কি ভোট দিতে আসছি একদম শুরুর দিকে। ভোট কি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ভোট আমার কমপ্লিট। এটা কি আপনার জীবনের প্রথম? হ্যাঁ হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম ভোট এবং আমি খুবই আর কি উৎসাহের মধ্যে ছিলাম যে জীবনের প্রথম ভোট দেবো। এর জন্য আমি কালকে রাত্রে মোটামুটি প্রতি প্রার্থী হচ্ছে যে পোস্টারগুলো যাচাই বাছাই করে আমি যোগ্য ব্যক্তিদেরকে আর কি লিস্ট করে নিয়ে আসি। ইনশাল্লাহ যোগ্য ব্যক্তিদেরকেই ভোট দিয়েছি। আচ্ছা, আপনি যে ব্যক্তিদেরকে আপনি ভোট দিয়েছেন, তাদের কাছে আপনার প্রত্যাশা কি বা আপনার ক্যাম্পাস কি পাবে তাদের কাছে? তাদের কাছে প্রত্যাশা আর কি, তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো পড়ে পড়ে আমি দেখেছি এবং যাদের ইশতেহার মনে হয়েছে যে না তারা পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করতে পারবে, ঠিক তাদেরই আর কি আমি ভোটের বিবেচনা আর কি রাখছি এবং আশা রাখি তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেই কথার প্রতিশ্রুতি তারা রাখে। এছাড়াও আপনি তো সকাল থেকে আছেন, সকালে তো প্রচুর গরম ছিল, এই গরমের মধ্যে যে একটা সিরিয়াল মেনটেন করে ভোট দেওয়া, সেটা শারীরিক সুস্থতার দিক থেকে আপনি সেটা কিভাবে দেখেন? মোটামুটি সকালের দিকে একটু গরম ছিল, যদিও অস্বস্তি লাগতেছিল সবারই, তবে এখন মোটামুটি একটা স্বস্তির বিষয় যে বৃষ্টি আসছে। তারপরও বৃষ্টি আসার কারণে অনেকে আর কি হলে অ্যালটমেন্ট না, যার কারণে যারা বাইরের হল থেকে হয়তো একটু আসতে আর কি লেট হবে। তবে আশা রাখছি দুপুরের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে তারা বাইরের হল থেকে যারা এই হলে অ্যালটমেন্ট আছে এসে আর কি তাদের ভোট কেন্দ্রে তাদের কাঙ্ক্ষিত ভোটটি আর কি দিতে পারবে। আমি হচ্ছে আকাশ প্রাণীবিদ্যা 53তম। দর্শক, আমরা কথা বলছিলাম আকাশ শের সাথে। তিনি প্রাণীবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি বলছিলেন তিনি জীবনে প্রথমবারে কোনো ভোটে অংশগ্রহণ করেছেন। এছাড়াও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই মীর মোশাররফ হোসেন হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দুজনই ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান শেষে তারা সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং ভিপি পদপ্রার্থী এবং
শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী উভয়ই কিছু নির্বাচন নিয়ে জাকসু হল সংসদ নির্বাচন নিয়ে কিছু অভিযোগ করেছে। আপনাদেরকে যদি সেই অভিযোগগুলো আমরা বলি, তাদের উল্লেখ ছাত্র শিবিরের যে উল্লেখ কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর মধ্যে ছিল যে শহীদ সালাম বরকত হলে 299 জন ভোটারের সংখ্যা থাকলেও 400টি ব্যালট পেপারের আসার একটি অভিযোগ তাদের রয়েছে। এছাড়াও পোলিং কেন্দ্রগুলোতে তারা পোলিং এজেন্ট রাখতে চাইলেও প্রথমে তারা সে পোলিং এজেন্ট রাখতে পারছিলেন না, এবং পরবর্তীতে তারা প্রশাসনের সাথে কথা বলে সেই পোলিং এজেন্ট রাখার ব্যবস্থা করতে পেরেছেন। এবং ছাত্র শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী সবচেয়ে বড় যেটি অভিযোগ সেটি হচ্ছে হলো ক্যাম্পাসে এখনও সাবেক শিক্ষার্থীদের থাকার কথা না থাকলেও আজকেও নির্বাচনের দিন জাকসু ও হল সংসদ নির্বাচনের দিন ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের অবস্থানের কথা বা অবস্থানের একটি অভিযোগ ছাত্র শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী করেছিলেন। এছাড়াও ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব তিনি আরেকটি অভিযোগ যেটি করেছেন, আমরা সবাই যদি জানতে পেরেছি 9 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি ডোপ টেস্ট করা হয়, কিন্তু সেই ডোপ টেস্টের রিপোর্ট না আসা বা অনেক যাদের ডোপ টেস্টে যারা অংশগ্রহণ না করে তাদের বিরুদ্ধে ডোপ টেস্টে যারা অংশগ্রহণ না করেনি তাদের নামের তালিকা প্রকাশ না করার বিষয়টিও তিনি অভিযোগের তালিকায় নিয়ে এসেছেন। এছাড়া ছাত্র দলেরও কিছু অভিযোগ রয়েছে, ভোটের পরিস্থিতি পরিবেশ নিয়ে তারা কিছু অভিযোগ করেছেন। এছাড়াও শিবির সমর্থিত ভিপি প্রার্থী বিরুদ্ধে এবং শিবির প্যানেলের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী শেখ সাদি একটি অভিযোগ করেছেন, যে সেটা হচ্ছে শিবিরের প্রার্থীরা ভোটারদেরকে ম্যানিপুলেট করছেন। সেই ম্যানিপুলেট করার কেন্দ্রটি হচ্ছিল কাজী নজরুল ইসলাম হলে গিয়ে শিবির প্রার্থীরা ভোটারদেরকে বিভিন্নভাবে নাকি ম্যানিপুলেট করেছেন বলে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী শেখ সাদি আমাদেরকে অভিযোগ করেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে বর্তমানে ভোটার উপস্থিতিটা কিছুটা একটু কমে এসেছে, তবে এখানকার প্রার্থী এবং ভোটার যারা আছেন তাদের আশা এবং প্রত্যাশা বৃষ্টি কিছুটা কমে গেলে এবং আবহাওয়া পরিস্থিতি একটু স্বাভাবিক হলে হয়তো ভোটার উপস্থিতি আবার এখানে বাড়তে পারে। মীর মোশাররফ হোসেন হল থেকে আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল।